ইলেকশনের নামে তারেক রহমানকে নিয়ে আসার জন্য নির্বাচন কমিশন কর্তৃক একটি সিলেকশনের মধ্যে এই সরকার যাচ্ছে। যদি তোমরা মৃত্যুবরণ করো চাঁদাবাজি করে, সন্ত্রাসী করো, কবরের উপরে দিও আমরা লিখে দিব এই হলো চাঁদাবাজ। এখন আপনি বললেন যে একটা রোগীকে চিকিৎসা করা হবে, সেই সুস্থ চিকিৎসা আছে কিনা সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো যেই নির্বাচনের জন্য তারেক রহমানকে নিয়ে আসার জন্য এত আয়োজন, বিএনপিকে নিয়ে আসার জন্য এত আয়োজন, সেটা তো আসলে কোনো গণতান্ত্রিক কোনো ইলেকশন হলো না। এটা ইলেকশনের নামে তারেক রহমানকে নিয়ে আসার জন্য নির্বাচন কমিশন কর্তৃক একটি সিলেকশনের মধ্যে এই সরকার যাচ্ছে। এবং আপনারা জানেন ইলেকশন কমিশন বৈধ নাগরিক এবং যারা ঋণ খেলাপি তাদের নমিনেশন বাতিল করার কথা, কিন্তু ছাত্রদল এই সন্ত্রাসী সংগঠন, যুবদল সন্ত্রাসী সংগঠন, তারা ইলেকশন কমিশনের সামনে গেল, গিয়ে একটি মত করলো। মতার মধ্য দিয়ে এই ঋণ খেলাপি এবং যারা দুর্নীতিবাজ চাঁদাবাজ এদেরকে সংসদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো। ওসমান হাদি ভাই একটি কথা বলেছিলেন যে উনি বেঁচে থাকতেন যদি এই চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাজ তাদেরকে সংসদে দেখে উনি তাদের গুম হারাম করে দিতেন। কিন্তু ওসমান হাদি ভাই অনেক সহযোদ্ধা পৃথিবীতে এখন বেঁচে আছে, যারা চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাজ। আপনারা মনে করবেন যে এক ওসমান হাদি চলে গিয়েছে, আপনারা খুব আরামে থাকবেন, লাভ নাই। হাজার হাজার লাখ লাখ বাংলাদেশে ওসমান হাদি তৈরি হয়েছে। আপনারা যদি জেগে থাকেন আপনাদের জাতটাও তারা হারাম করে দিবে ইনশাআল্লাহ। যদি তোমরা মৃত্যুবরণ করো চাঁদাবাজি করে, সন্ত্রাসী করো, কবরের উপরে দিও আমরা লিখে দিব এই হলো চাঁদাবাজ, এই হলো সন্ত্রাস। যেভাবে মীর জাফরের উপর কবরের উপরে লিখে দেওয়া হয়েছে। শেষ কথা, নির্বাচন কমিশন তারা ইলেকশন গোল দেওয়ার চেষ্টা করতেছে, সিলেকশনের নামে তারেক রহমানকে আনার চেষ্টা করতেছে। এবং গতকালকে কার্যকরভাবে মিডিয়া বাহিনীর উপরে হামলা হলো। আগে দেখতাম মিডিয়া বাহিনী ইসলামের সামনে দাঁড়িয়ে যেত, এখন কেউ দাঁড়ায় না, কারণ রিজিকের ভয়। আজকে দাঁড়াইছে পুরো বাংলাদেশে যারা সাংবাদিক ভাইরা আছেন, একদিকে তো আপনাদের বেতন দেয় না, এখন আরেকদিকে হলো রাস্তায় নিয়ে আপনাদেরকে পিটাচ্ছে। তো বাংলাদেশে আপনাদের আসলে কোনো নিরাপদ জায়গা নাই। আপনারা দাঁড়াবেন, ওসমান হাদি ভাইয়ের লড়াইটা চালিয়ে যাবেন।